মিষ্টি এই 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 লাইটটা বন্ধ করো না। বেজে গেছে 12টা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর আমি খুব ভালো আছি, একটু স্পেশালি ভালো আছি তার কারণ আজকে সেই দিনটা যে দিনটা আমি কান্না করেছিলাম বলে আমার মা হেসেছিল, ঠিক আছে? তো আজকে আমার বার্থডে। আর তো আজকে আমি তারাপীঠে এসেছি। আর তারাপীঠে আসার কোনো ব্লগ তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, তার কারণ সত্যি কথা বলতে টিকিট নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো আমাদের। ওই কারণে যতক্ষণ না ট্রেনে উঠতে পেরেছি ততক্ষণ না একটা প্রবলেমে ছিলাম, যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল, আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, ঠিক আছে? তো সেই কারণে একটু প্রবলেমে ছিলাম। তারপরে এমন এক জায়গায় ট্রেনটা মানে সিট পেয়েছি আর কি, সেই মাথা এইভাবে নিচু করে থাকতে হচ্ছে, মানে মাঝখানটায় শুধু শুয়ে মানে শুতে পারলেই হলো, ঠিক আছে? তারপরেও কিন্তু আর আমি ঘুমিয়ে গেছিলাম। তোমাদের সেটা ঘন্টা বন্ধ করে একটুখানি। তো যাই হোক, তো চলো এখন আপাতত পুজো দিতে যাব। আর তোমাদের সাথে শেয়ার করছি যে রাত 12টার সময় যে কি হয়েছে না জানে না, ঠিক আছে? বলেছে কিছু করবো না, বাড়তে কিছু হবে না, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, ঠিক আছে? আমাদের মিষ্টি ঘুমিয়ে আছে। এ মিষ্টি এই 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 লাইটটা বন্ধ করো না। বেজে গেছে 12টা। গাইজ 12টা 1 বাজে। থ্যাংক ইউ গাইজ, মিনি কেক। তো গাইজ জানিয়েছেন 26 তারিখ আমরা যাচ্ছি তারাপীঠ। হুট করে আমার মানে চোখে লেগে গেছিল। আর এই দেখো আমার বার্থডে কেক, ঠিক আছে? আর এই যে চকলেট, থ্যাংক ইউ বাবা। আমি তো তোমরা দেখতেছি না, চলো গাইজ, তো গাইজ চলো এখন আবার একটু ঘুমাই, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি তো কিছুই জানতাম না। বাবি হচ্ছেন কেক, তারপরে চকলেট আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়েছিল। সত্যি কথা বলতে আমি যে এরকম একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবিনি আমি। তো চলো এখন আমি যাবো পুজো দিতে, তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে গিয়ে কন্টিনিউ করছি। যদি ওর অ্যাকচুয়ালি আমি কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, যদি ওর কাছে ভিডিও থাকে তাহলে আসার ভিডিও একটা তোমাদের সাথে ব্লগ দিতে পারবো। আর ওর কাছে যদি কোনো ক্লিপ না থাকে আমি কোনো ভিডিও দিতে পারবো না। এই ভিডিওর সাথেই ওটাকে অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আর এখন মানে আজকে থেকে 26 তারিখ থেকে কন্টিনিউ ভিডিও হবে, ঠিক আছে? তো আজকে কি করি না করি, মায়ের ওখানে কতটা ভিড় না ভিড়, তোমাদের সব কিছু শেয়ার করবো। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে স্নান করে। এখন একটা জিনিস ঠিকই, আমাদের ওই দিকটা যেমন ঠান্ডা, রানাঘাট সাইডে যেমন ঠান্ডা, সত্যি কথা বলতে তারাপীঠে একটুও ঠান্ডা নেই। যেমন আমাদের যেমন ওইখানটায় ওই সেপ্টেম্বর মাসে যেরকম একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, ওইটাও হচ্ছেন এইখানে, ঠিক আছে? আমি তো ভেবেছিলাম কত ঠান্ডা পড়বে, তো যাই হোক ঠান্ডা পড়েনি। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে ভিতরে হয়তো ফোন অ্যালাউ করছে না, তো সত্যি কথা বলতে ভিতরে ফোন অ্যালাউ করছে না। আর এখানে আমরা ডালা নিচ্ছি পুরো মন্দিরের অপোজিট সাইডে। তোমরা যদি কেউ কোনোদিন আসো তো অবশ্যই এই দোকান থেকে ডালা নিও। আর ভিতরে ফোন অ্যালাউ করছে না, তো এখানেই ভিডিওটা স্টপ করছি। এখন আমরা পুজো দিতে যাবো, তো পুজো দিয়ে এসে তারপর তোমাদের তোমাদের সাথে কথা হচ্ছে আবার। দেখো তারাপীঠ মানেই কিন্তু একটা ব্যবসা শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু গেটের বাইরে লাইন চলে এসেছে। আমাদেরকে বলেছিল যে 500 টাকার টিকিট কাটলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টা না 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা পাক্কা 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর ওই দেখো আমাদের পান্ডাটা পেছন থেকে আমাদের বললো যে এখানে দাঁড়াও, আমি সামনে আছি। তো ও বললো ঠিক আছে। আর দিদিরা সব পেছনেই আছে, মানে আমাদের লাইনে, মানে আমরা পরপর গিয়েছিলাম। আর এখানে দেখো লাইন মোটে টানছিল না, কারণ পাক্কা আধা ঘন্টা দাঁড়ানোর পর একটু লাইন
যা তোমাদেরকে বলেছিলাম ভিতরে ফোন অ্যালাউ করছে না, হ্যাঁ যেটা হচ্ছে মা যেখানে থাকে, মায়ের যে মন্দিরটা মেন মন্দির ওইখানে গেটের বাইরে থেকে ফোন নিয়ে নিচ্ছিল, ঠিক আছে। তো সেখানে ভিতরে আর সত্যি কথা বলতে মাকে যে এত ভালোভাবে পুজো দিয়েছি বলার, পাক্কা 2 ঘন্টা করার পর এইভাবে দেখো মনে হচ্ছে রাউন্ড রাউন্ড সব গোল 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 করে ঢুকতে হচ্ছে, ঠিক আছে, মানে লাইন বাই লাইন, লাইন বাই লাইন। প্রচুর ভিড় ছিল গাইস, প্রচুর ভিড়, কী বলবো। কিন্তু হ্যাঁ একটা জিনিস সার্থ যে মাকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, তার কারণ আমরা যখন যাই তখন প্রায় 12টা বেজে গেছিলো, ওই কারণে মায়ের মন্দিরটা বন্ধ করার টাইম চলে ভোগের জন্য। তো সেখানে আমরা 4 জন ছিলাম, মানে আমরা যে 4 জন গেছিলাম ওই 4 জন ছিলাম। তো এবার যাচ্ছিলাম বামদেবের ওইখানে ধূপকাঠি জ্বালাতে, যেহেতু আমাদের জ্বালাতে ধূপকাঠি ছিল। আর দিদিরা, আমি বলছিলাম দিদিদের আসো, দিদিরা বলছে না তুমি ভিডিও কর। সেই 9টার সময় লাইনে, মানে 9টার সময় লাইনে দাঁড়িয়ে প্রায় 12টার সময় পুজো দেওয়া কমপ্লিট। এইবার আমরা ঘরে এসে আমি বাবিকে বলছি কি আমার কেক কাটবে না আজকে। আগের বছর একটা জিনিস দেখায় তোমাদের, এই যে ক্রাউন টাউন গুলো, ঠিক আছে, আগের বছর বার্থডেতে আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু আমার কেক টেক কেটে আমি বাড়ি চলে গেছি। তখন বলছে তোমাকে তো সেইগুলো পড়ানো হয় না, এগুলো নিয়ে আগের বারের মতো যত্ন করে রেখেছি যে পরের বার কেক কাটলে আমি এগুলো পরবো। ও বলছে না কেক কাটবে না, তাই আমি ওই যে রাত্রেবেলা যে কেকটা সারপ্রাইজ দিয়েছে ওটা এখন কাটছি না। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মোটা, হ্যাপি বার্থডে কেক। ভাই কা বার্থডে, ভাই কা বার্থডে, ভাই কা বার্থডে, ভাই কা বার্থডে, ভাই কা বার্থডে। এরকম আমাদের মজা হচ্ছে। আর এক পার্টি ওই ঘরে রয়েছে, ঠিক আছে, সব একসাথে আসলাম আমরা। তো ওরা ক্যামেরায় আসতে চাই না, মানে লজ্জা পেয়ে আর কি, যাই হোক। তো কেকটা মজা খেতে বলো। মিয়া মনে না, মিয়া মন না, আরো কত কিছু। তো চলো যখন আমরা ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার খেতে যাবো। ফিনিশ।